দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ টাইম ফজরের পর বেলা ওঠা পর্যন্ত, আসরের পর বেলা ডোবা পর্যন্ত। এই দুই টাইম এই জন্য শ্রেষ্ঠ টাইম। এই দুই টাইমে ফেরেশতা অদল বদল হয়। একদল ফজরের টাইমে আসে, আর একদল চলে যায়। আর একদল আসরের টাইমে আসে, যেই দল ফজরের টাইমে আসছিল এই দল চলে যায়। ওই জন্য এই দুইটা টাইম আল্লাহর কাছে দামি টাইম। এই দুই টাইমে দোয়া করলেও আল্লাহ কবুল করে। ওরকম সপ্তাহের ভিতরে জুমার দিন, ইয়াউমুল জুমা, এটা আল্লাহর কাছে দামি দিন। জুমার দিনের বহুত ইতিহাস। জুমার দিনে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটি নেওয়া হয়েছে। ওই দিনে জুমার দিন ছিল। মাটি ছানা হয়েছে, জুমার দিন ছিল। আদম ক্লিয়ার বানানো হয়েছে, জুমার দিন ছিল। দুনিয়াতে আদমকে নিক্ষেপ করা হইল, জুমার দিন ছিল। সাথে মুহররমের 10 তারিখ আছে। এই জুমার দিনের বহুত ফজিলত। জুমার দিনেই কিয়ামত ঘটব। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই জুমার দিনে যে ব্যক্তি ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে আল্লাহকে খুশি ও রাজি করার জন্যে গোসল করে, ভালো কাপড় পরিধান করে, আতর সুরমা লাগায়, মসজিদের ভিতরে আসে, নবী হাদিসের ভিতরে বলছেন সেই ব্যক্তির সাথে আখিরাতের দিন জান্নাতের ভিতরে প্রত্যেক জুমার দিন সাক্ষাৎ করবো আমি। জান্নাতের ভিতরে যে ব্যক্তি জুমার দিনকে গুরুত্ব দিয়েছে, প্রত্যেক জুমার দিন নবীর সাথে তার সাথে সাক্ষাৎ। জুমার দিন আল্লাহর কাছে দামি দিন। কিন্তু জুমার দিন আল্লাহর কাছে দামি দিন, জুমার নমাজের থেকে দামি নমাজ হইল জহরের নমাজ। শনিবারের দিন জহরের নমাজ এই জুমার নমাজের থেকে লাখ গুণ বেশি দামি। বৃহস্পতিবারের দিন জহরের নমাজ যেটা গেছে, আজকের এই নমাজের থেকে লক্ষ গুণ বেশি দামি। কিন্তু আমরা ফির উল্টাটা, জুমার দিনে নমাজ পড়ি, সারি না, বাকি ওয়াক্ত পড়ি না। জুমার দিনের নামাজ এমন জায়গাতে গেছি মাপ আছে, কারণ জুমার নামাজ পড়বার হইলে শর্ত আছে। কেমন শর্ত? জামাত হওয়া লাগে। জামাত ছাড়া জুমার নামাজ হবো না। কমে পক্ষে 3 জন হওয়াই লাগে। এখন পাহাড়ের ভিতরে পড়বার পারে এমন কথা না যে জুমার নামাজ পাহাড়ে চলবো না, মসজিদে পড়া লাগবো না। জুমার নামাজ পাহাড়েও চলে, জুমার নামাজ বাইতেও চলে। ওরকম যদি হালত হয়, বাইতেও জুমার নামাজ পড়া যায়, কিন্তু শর্ত হইল জামাত হওয়া লাগবে। কমে পক্ষে 3 জন। শর্ত হইল আজান হওয়া লাগবে, 2 আজান। এক হইল আহ্বানের আজান, আর এক হইল কাতার বন্দি হওয়ার আজান। আহ্বানের আজান যেটা প্রথমে দেওয়া হয় 12টার সময়, 12:10 মানুষকে ডাকা হয় আইসো নামাজের দিকে, আর ভিতরে কামিয়ে দিয়ে মানুষকে ডাকা হইতেছে। আর একটা কাতার বন্দি হওয়ার আজান, যেটাই যে মেম্বারে ইমাম ওঠার পরে যেটা ছোট করে আজান দেওয়া হয়। এই আজানের উদ্দেশ্য হলো সবাই এখন চুপচাপ করো, নামাজের জন্য বৈশা পড়ো, খুতবা হবো, খুতবার পরে নামাজ শুরু হবো। খুতবার পরে খুতবা চলাকালে তো কথা কওয়া হারাম। কেউ কথা কইতেছে তার চুপ কওয়া হারাম, বা ইশারা করাও হারাম। বুজুর্গ, জুমার দিন এমন জায়গাতে গেছি, শর্ত হইল 2টা আজান হওয়া লাগবো, জামাত বন্দি হওয়া লাগবো, আর খুতবা হওয়া লাগবে। তাহলে এমন জায়গাতে গেছি খুতবা পড়ার মানুষ নাই, জামাত হবো ঠিকই, খুতবা পড়ার মানুষ নেই। তাহলে জহরের নামাজ ওই দিন মাপ, জুমার নামাজ ওই দিন মাপ, বদলাই জহরের নামাজ পড়া লাগে।
এখন খুতবা পড়া মানুষ আছে না, মানুষ খুতবা পড়া মানুষ আছে, কিন্তু মানুষ হলো দুইজন, জামাত করবো না, দুইজনে জুমার নামাজ পড়ে, তাও একের জোহরের নামাজ পড়া লাগে। একজন এমন জায়গাতে গেছে মসজিদে যাবো, যায় জামাত পাবো না, বা মসজিদ বহু দূরে, তাহলে এই ব্যক্তিকে ওই দিন কী করা লাগবো? জুমার নামাজের বদলায় জহরের নামাজ পড়া লাগবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে তাফসিরে আব্বাসির ভিতরে বলা হয়েছে জুমার নামাজ ওয়াজিব। কেন ওয়াজিব বলা হয়েছে? যে জুমার নামাজ মাপ আছে ওরকম হালতে পড়বে, কিন্তু জহরের নামাজ মাপ নাই। তাই বইলা নিয়াত করার টাইমে ফির ওয়াজিবের নাম নেওয়া যাব না। ওয়াজিব এই কারণে বাতানো হয়েছে যে মাপ আছে, মাপ আছে বইলে ওয়াজিব বাতানো হয়েছে। যেমন দাড়ি রাখার সুন্নত আমরা বেহেই জানি না, আমরা বেহেই জানি কিন্তু যে দাড়ি রাখার সুন্নাত, কিন্তু তাফসিরে জালালাইন খুলে দেখেন ওইখানে বলা হয়েছে যে দাড়ি রাখা সুন্নত, কাটা হারাম, রাখা ওয়াজিব। কথাটা কি বলা যায় না? দাড়ি রাখা সুন্নত, ফির কইছে কাটা হারাম, রাখা ওয়াজিব। মানে ফার্স্টে সুন্নত কইছে, পরে হারাম লাগাইছে, তারপরে শক্ত বেড়ে দিছে, তারপরে শক্ত বেড়ে দিছে, লাস্টে ওয়াজিব লাগাই দিছে। দাড়ি রাখা সুন্নত, কাটা হারাম, রাখা ওয়াজিব, তিনটা শব্দ এক জায়গাতেই একখানে লাগাই দিছে। দাড়ি রাখা সুন্নতে ফেয়ালি, দুনিয়ার ভিতরে যত নবী আসছেন সমস্ত নবীরই দাড়ি ছিল, সমস্ত নবীর সুন্নাত। সুন্নতে ফেয়ালি দাড়ি রাখা। মাহতারাম দোস্ত বুজুর্গ, জুমার দিন দামি দিন, কিন্তু জুমার নামাজকে, জুমার দিনকে আমরা প্রাধান্য দেই, মানে দাম দেই জুমার দিনকে, জুমার দিনকে আমরা প্রাধান্য দিই, অন্য দিনের নামাজকে আমরা প্রাধান্য দেই না, অন্য দিনের নামাজের উপর আমরা গুরুত্ব দেই না। মুশরিক এবং মুসলমানের ভিতরে পার্থক্য একটাই, মুশরিক নামাজ পড়ে না, কলেমা পড়বার পারে, মুসলমান নামাজ ছাড়ে না। যে নামাজ পড়ে সে নিজেকে ইমানদার বইলা দাবি করবার পারে, যে নামাজ পড়ে না সে নিজেকে ইমানদার বইলা দাবি করবার পারে না। কামলা না দিয়ে নিজেকে যদি কামলা বইলা দাবি করি, কথাটা কিন্তু খাটে না। স্কুলে না পড়ে মেট্রিক দিয়ে কোনো ডিগ্রি না নিয়ে যদি স্কুলের মাস্টার বইলা দাবি করি, গ্রামের বেহেই পাগল করি। বাপ থাকলে বাপের হাতে যায় বসবো, বেড়া তোমার বেড়া পাগল হয়েছে, তেজপুর নিয়ে যাও, গুয়াহাটি ভাঙা ঘর নিয়ে যাও। কখন সরাই সরাই কবার পারে না, তোমার বেড়া গ্রাম মুদ্রা কয়া বেড়াইতেছে আমি স্কুলের মাস্টার। মাহতারাম দোস্ত বুজুর্গ, স্কুলে না পড়া মেট্রিক দিয়ে কোনো ডিগ্রি না নিয়ে যেমন স্কুল হাই স্কুলের মাস্টার বইলা দাবি করা যায় না, ওরকম নামাজ না পড়া, কোরআন হাদিস অনুযায়ী না চলে নিজেকে ইমানদার বইলা দাবি করা, মুসলমান বইলা দাবি করা, এটাও চলে না। এটা একরকম পাগলামি, এটাও একরকম পাগলামি। এত রমজান মাস সামনে, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে কালকে দিনগত রাত্রে মনে হয় তারাই পড়া লাগবো, আজকেও পড়া লাগবার পারে, সন্দেহ আছে। রমজান শুরু হয়ে গেল, রমজানে তারাবি হেই করে রোজা থাকবো, তারাবি করে, বেহেই তারাবি করে, এশারে নামাজের পরে তারাবি করে, ফজরও নাই, জহরও নাই, আসরও নাই, মাগরিব সময়ে সময়ে পরে মসজিদে ইফতার করবার এসে, বা কোনোদিন মাগরিবও নেই, বাড়িতে ইফতার কর, বাড়িতে ইফতার কইরা মানে গেছে পানের বগলে, নামাজের দরকার, পান খায় পানের বগলে, বিড়ি খায় ইফতার করে হেরে বিড়ি ধরাইছে, ধরায় টানতি টানতি ধরাইছে, নামাজের খবর নেই। খাওয়া দাওয়া করে রেডি হয়ে ধীরে ধীরে তারাই করবা ডিগাইছে, এছাড়া নামাজ ফেরে তারাই ফেরে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর হুকুম তো খেলা না, আল্লাহর হুকুম কি খেলা? তারাবি হলো সুন্নাত, তারাবিকে এত গুরুত্ব দিলাও, বাকি নামাজকে গুরুত্ব দিলাম না। আল্লাহর হুকুম খেলা না, যে টাইম পাইলাম করলাম, মন চাইলো করলাম, মন চাইলো না করলাম না। আল্লাহর হুকুম যেটা হুকুমই, কমে পক্ষে কোরআনের ভিতরে 82টা জায়গায় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হুকুম করতে, এক জায়গাত কইলেই তো যথেষ্ট আছে, এক জায়গাত কইলেই পড়া লাগবো, কিন্তু আল্লাহ এক জায়গাত কয় নাই, কমে পক্ষে 82টা জায়গায় কইছে।
কোন ক্ষুদার সিধা জায়গায় গেছে। সুতরাং দোস্ত বুজুর্গ, মুসলমান এমন খাস্তার খাস্তা, আল্লাহর হুকুমকে মানে খেলা মনে করছে। টাইম পাইলো করলো, টাইম পাইলো না করলো। আমি কন আপনি কন আমরা বেহেই। এই যে ওবার মেলা হইতেছে না, মন্দিরের নেয় মেলা হইতেছে 3 দিন ধরে। যেদিন মানে প্যান্ডেল বান্ধিতেছে ওই দিন ওমে চাল নিয়ে যাইতেছি, আমি চাল বেচতা নিয়ে যাইতেছি। ধরছে কালেকশনের জন্য, এই টাকা নাই মোটে, চাল বেচতে যাওয়া লাগবে। পূজার টেহা দিয়ে নিয়ে বেসায় আসুন গেছি যা হেরা মানে চাল ডাল বেয়ে যায় হেরা। তারপরে ওই বল ফিলে গাড়ি দিয়ে হেরা উইন্ডিয়া পার হয় হেরা। হেরা কিছু একটা বাজারে নিয়ে যাবো তো ওইটা ধৈরা নিয়ে হেরা উইন্ডিয়া কিছু হেরে গেছিল। খন্দা লাইতে দিয়েছে কালেকশন হয়ে গেছে, বাইসা গেল। আগের মুসলমানরা কি করতেছে, প্যান্ডেল বাঁধিছে। মুসলমানরা যদি এগুলা যদি না করে, যে পূজার এই যে মেলা টেলা এগুলা যদি মুসলমানরা যদি ডাইকা না নেয়, হিন্দুরা করবার পারবো? বুড়াবুড়ির মেলায় যায় হেরে দেখবেন। বুড়াবুড়ির মেলা কীভাবে দেখা যায় তো কয় হামনা শুনি দেয়। এই বুড়াবুড়ির মেলায় মুসলমান, বুড়াবুড়ির মেলায় কত মুসলমান এমন আছে মাল শীত করে। হিন্দুরা মানে দুধ ডালে, হাতে ও ডালে। বেড়ার বেমার আল্লাহ ভালো করবো। বেড়ার বেমার হয়েছে, বুড়াবুড়ি থানে নিয়ে দুধ ডালবো 3 কেজি মাল শীত করে দিয়েছে। ডাইলাও ঠিক আইসে মুসলমান যায় বুড়াবুড়ির থানে, বুড়াবুড়ির মেলায়। এই মেলা তো মুসলমান হয়েছে, আর মুসলমানরাই দেখে নিছে। যেমন ওই যে নদী ডাইহা নেয়, ওরকম মুসলমানরা ডাইহা নিছে। মেলা চলতেছে, মেলা হইতেছে। এ ফির নিজেকে ইমানদার বলে দাবি করে, এ ফির নিজেকে মুসলমান বলে দাবি করে। কেমন বাটপার মুসলমান, চিন্তা করে দেখবেন। হাতারাম দোস্ত বুজুর্গ, হিন্দুদের কোনো হিন্দু কি দেখছেন ঈদের নামাজ পড়বা নিয়ে আসতি? কোন হিন্দু কি দেখছেন শুক্রবার দিন মসজিদ আইসে বা মার্কশিট করছে? বেড়ার বেমার হয়েছে, মসজিদে কিছু দিব মার্কশিট করছে। অগৃহীত দেবতা 3,37,00,000। আর 3,01,000,000। এরকম বিভিন্ন মতভেদ আছে। 3,01,000,000 দেবতা, অত দেবতার উপাসনা করা বাদ দিয়া অন্য দেবতার উপরে মার্কশিট করা বাদ দিয়া মসজিদের মার্কশিট করবো। আঙ্গের তো এক দেবতা, আঙ্গের দেবতা 1জন, অগের দেবতা মেলা। হাতারাম দোস্ত বুজুর্গ, এই যে মুসলমান গায়ের মুসলিমের সাথে সামিল হইয়া মেলা করতেছে। হ্যাঁ, শিবরাত্রির ভিতরে ওরা প্রার্থনা করে, শিবের প্রার্থনা করে। ওই মেলার ভিতরে মুসলমানও যাহেরা সামিল শিবরাত্রির ভিতরে। তার বাদে একাদশীর ভিতরেও মুসলমান যায়, দেখি একাদশীর ভিতরেও মুসলমান যায় ওদের পূজার ভিতরে। এগুলা শিরিক, এগুলা কুফরি। ওই জন্য মুসলমান আল্লাহর মদত হারাইছে, আল্লাহর সাহায্য হারাইছে মুসলমান। ওই জন্য মুসলমান গায়ের মুসলিমের পদতলে, গায়ের মুসলিমের পদতলে। ওই জন্য মুসলমান। মাহাতারাম দোস্ত বুজুর্গ, গায়ের মুসলিমের সাথে দেখেন হাদিসের ভিতরে আসছে, নবী বলছে কুল্লু কাফিরুন ওয়ানাল্লাহা মুহাব্বাতি আনা কুল্লুহু ইলাল সাগীরি ওয়ানাল্লাহা ফীহি জাহান্নাম। যে ব্যক্তি কোনো গায়ের মুসলিমকে মহাব্বত করলো, এ ব্যক্তি আখিরাতের দিন ওই ব্যক্তির কাতারে দাঁড়াবো, ওই ব্যক্তির সাথে জাহান্নামে দাখিল হবে। হাদিসটা সত্য হাদিস, তাফসীর করা হয়েছে গায়ের মুসলিমের সাথে মহাব্বত করা লাগবে। কেন? আমরা হিন্দুস্থানের ভিতরে থাকি, তাদের সাথে মহাব্বত করা লাগবে, তাদের সাথে মিল দিয়া চলা লাগবে, তাদেরকে ভাই বিলাই মানা লাগবে। তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু মন দিয়া মহাব্বত করা যাবে। মন দিয়া গায়ের মুসলিমকে মহাব্বত করা যাবে না, কারণ ও তো আমার মাবুদেক মানে না, ও আমার আল্লাহ মানে না। ওই জন্য তাকে মন দিয়া মহাব্বত করা যাবে না, উপরে উপরে মহাব্বত করা লাগবে। মন দিয়া মহাব্বত করলে আখিরাতের দিন তার হাতে, তার কাতারে দাঁড়ানো লাগবে। আর সেই গায়ের মুসলিমের সাথে মিলে আমরা একাদশী করি, সেই গায়ের মুসলিমের সাথে মিলে আমরা মেলা করি, শিবরাত্রি পালন করি, তারপরে নিজেকে ইমানদার বলে দাবি করি। হাতরম দোস্ত বুজুর্গ, এগুলা করা যাব না। আল্লাহ এগুলা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। সামনে রমজানের জন্য আমরা সবাই তৈরি হই। আমরা সবাই ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবো, সবাই রোজা রাখবো, মসজিদে এসে ইফতার করার চেষ্টা করবো। হ্যাঁ, মসজিদে এসে ইফতার করবো, মসজিদে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। দেখেন রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাকি 11 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক পাবেন।
রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন, বাকি 11 মাস কোরআন তেলাওয়াত করার তৌফিক পাবেন। রমজান মাসে গুনাহ থেকে বাঁচবেন, বাকি 11 মাস গুনাহ থেকে বাঁচার তৌফিক পাবেন। রমজান মাসে গুনাহ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, আশা করেন না যে পরে পড়ব, বাকি 11 মাসও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক পাবেন না। রমজান মাসে মসজিদে আসবেন, বাকি 11 মাস মসজিদে আসার তৌফিক পাবেন। মানে রমজান মাসটা হলো আমল জোড়া দেওয়ার মাস। রমজান মাসে যেগুলা আল্লাহর ইবাদত মন দিয়া করলি, বাকি মাসও আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। ওই জন্য রমজান মাসটা আমাদের জন্য ব্যথা না যায়, তাকওয়া অর্জন করার মাস, হ্যাঁ, পাকস্থলীকে বিশ্রাম দেওয়ার মাস রমজান মাস, তাকওয়া অর্জন করার মাস, পরহেজগারি ইখতিয়ার করার মাস, হ্যাঁ, জান্নাত পাওয়ার সংযমের মাস। এই মাস যেন আমাদের বিছানা যায়। আল্লাহ পাক আমাদের বলার থেকে শোনার থেকে আর উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।